দুঃখিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই কি যুক্ত হয়েছেন? কতজন যুক্ত হয়েছেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছেন? জি জি, শোনা যাচ্ছে ইনশাআল্লাহ। কয়জন যুক্ত হয়েছেন এখন? অল্প লোক। 15 জনের মতো হয়। 15 জন। সর্বমোট কতজন? জি 13 জন জয়েন। মোট সংখ্যা কতজন? আপনাদের এই ক্লাসে প্রতিদিন নিয়মিত জয়েন হন কতজন? 105 জন, 105 জন। 105 জনের মধ্যে মাত্র 15 জন। জি জি। যাই হোক, যারা যুক্ত হয়েছেন তাদেরকে নিয়ে আমাদের আলোচনা শুরু করি। আমাদের ক্লাস টাইমের সময় তো চলে যাইতেছে। গত সপ্তাহে আপনাদের সর্বশেষ যে আলোচনা ছিল, আপনাদেরকে এই সপ্তাহে অর্থাৎ আজকে যে ক্লাস হবে এই ক্লাসে পড়া কি কি বলতে হবে সেটা সম্পর্কে বলা হয়েছিল। সবার স্মরণ আছে তো আজকে আপনাদের জন্য কি পড়া দেওয়া হয়েছিল, শেখা হয়েছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়া শেখা হয়েছে ভাই? পড়া শেখা হয়েছে? যারা যুক্ত হয়েছেন তারাই কথা বলেন, বাকিরা তো ইনশাআল্লাহ যুক্ত হবে আস্তে আস্তে। আমি যতটুকু শিখছি এতটুকু বলি উস্তাদ। বলবেন পরে, আমি যখন বলবো তখন বলবেন। আপনাদেরকে বিশেষ করে গুরুত্ব আরোপ করা হয়েছিল যে আমরা প্রায় 4টা ক্লাসে যা পড়েছি, যা পড়াইছি, এর মধ্য থেকে আমাদের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ তো সবই, কিন্তু এর মধ্য থেকে গুরুত্বপূর্ণ কিছু হলো আপনার যে শব্দগুলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শব্দের অর্থগুলো আপনাদেরকে গুরুত্ব সহকারে শেখার জন্য বলা হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ক্লাসের মধ্যে হুজুর আমরা তো একটু আওয়াজটা এত আস্তে আসতেছে কেন? আপনার এখানে সমস্যা? হুজুর আমরা আজকে এই ক্লাসের নতুন। আমি নতুন এই ক্লাস। আজকে আপনি ওই ক্লাসে নতুন? জি জি। আপনার নাম কি? আব্দুল আহাদ। কোথায় থেকে যুক্ত হয়েছেন? ময়মনসিংহ। একটু মানে বুঝিয়ে দিন তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। চেষ্টা করব। ক্লাস অতীতে হয়েছে আপনাদের প্রায় 4টা ক্লাস হয়েছে। 4টা ক্লাসের পরে কি আজকে সম্পূর্ণ বুঝাই দেওয়া সম্ভব? না একটু মানে উদাহরণ দিয়ে দিয়েন তাহলে হবে ইনশাআল্লাহ। সিম্পল একটু বুঝাই। আপনাদের জন্য, যারা আজকে নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য বিষয় হচ্ছে যে আপনারা
অতীতের যে রেকর্ড করা ক্লাস রয়েছে, প্রতিটা ক্লাস এই মাদ্রাসা মোতামিম সাহেবের কাছে রেকর্ড করা আছে, বুঝছেন, হুজুরের কাছে। জি জি প্রতিটা ক্লাস, শুধু আমার না, যত উস্তাদ ক্লাস করা সবার ক্লাস গুলা রেকর্ড আছে। প্রথম কথা হচ্ছে আপনি রেকর্ড গুলো শুনবেন। রেকর্ড গুলো তো আমি যেহেতু পড়াচ্ছি, কি সিস্টেমে পড়ানো হয়েছে, কিভাবে বোঝানো হয়েছে, সম্পূর্ণ বিস্তারিত আছে, বুঝছেন। এরপরে যেটা আপনার আরো সহজ হবে, আপনাদের এই যে গ্রুপ আছে, গ্রুপের মধ্যে আছে আমার একটা লেখা আছে, এসো আরবি শিখি বইয়ের বহির্ভূত, অর্থাৎ বইয়ের প্রথম পড়াগুলো বোঝার জন্য যেই আরবি সাহিত্যের দরকার, অর্থাৎ কিছু সাময়িক আমরা কিছু মুযাক্কার মুআন্নাস মারেফা নাকেরা নিয়ে সামান্য একটু আলোচনা করেছিলাম, যেটা লিখিত ভাবে আছে। ওই লেখাটা পড়বেন ইনশাআল্লাহ। যেহেতু ছিলেন না, না থাকার কারণে যে ঘাটতিটা হয়েছে, যে ক্ষতিটা হয়েছে, ইনশাআল্লাহ সম্পূর্ণ ক্ষতির থেকে উদ্ধার হওয়া সম্ভব, বুঝছেন। জি এখন ক্লাসে অনেক উপস্থিত, ক্লাসের পরে সামনে নিতে হবে। আবার যদি পুনরাবৃত্তি জি করি তাহলে আজকে ক্লাসটাই চলে যাবে, জি জি বুঝছেন ভাই। জি জি ইনশাল্লাহ ওই সমস্যা নেই। ওই ওই লেখাটা পাইবেন আপনি, গ্রুপে পাইবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপে নক করলে এখানে সেভ আছে, ওই লেখাটা আমি দিয়ে দিতে পারবো, বুঝছেন। পাবেন, সব জায়গাতেই পাবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের পড়া ছিল, সর্বশেষ পড়ার যে শব্দগুলো আপনাদের কি বলছিলাম, আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি 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 দেখা যাচ্ছে ভাই। বুঝতে হ্যাঁ, পারছি। সবাই কথা বলুন, সবাই কথা বলুন, ইনশাআল্লাহ পড়াইতে ভালো লাগবে, বুঝতে ভালো লাগবে, সবকিছু ভালো লাগবে। জি হুজুর দেখা যাচ্ছে। সবাই কি জি জি আপনারা দেখতে দেখা পাচ্ছেন? যাচ্ছে জি 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 দেখা জি যাচ্ছে মাউস, উস্তাদ। দেখতে জি পাচ্ছি। মাউসটা কোথায় আছে? কুফলুন। আজি কুফলুন। কুফলুন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনাদেরকে যে পড়া দিছিলাম, এটা হলো ওই যে আপনাদেরকে যে লেখাটা আমি লিখে দিয়েছিলাম, মুযাক্কার মুআন্নাস, এরপরে আপনার জি মারেফা নাকেরা, এগুলা কি আপনারা পরিপূর্ণভাবে আয়ত্ত করতে পারছেন, পরিপূর্ণভাবে শিখতে পারছেন সবাই? জি জি মোটামুটি জি বুঝে ও, মোটামুটি। যিনি বলেছেন মোটামুটি, আপনার নাম কি? জি আমার নাম আব্দুর রহিম। ধন্যবাদ আপনাকে। আপনারা কি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি দেখা যাচ্ছে। জি দেখতে পাচ্ছি। আহ, জি যিনি মেসেজ করেছেন যে স্ক্রিন দেখা যাচ্ছে না, আপনি একবার কাটতে দিয়ে আবার জয়েন করেন, ইনশাল্লাহ দেখতে পাবেন। যেহেতু আমার স্ক্রিন প্রায় সবাই দেখতে পাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে আপনার এখানে সমস্যা হতে পারে। হ্যাঁ, ঠিক আছে। তাইলে আব্দুর রহিম ভাই মোটামুটি শিখছেন? জি মোটামুটি। পুরোপুরি হয় নাই, হয় না কেন ভাই? জি মোটামুটি মুয়ান্নাস 24টা রড যে দেওয়া হয়েছে, এর মধ্যে মোটামুটি বুঝতে পারো যে কোনটা মুয়ান্নাস আছে অক্ষর, আর কোনটা মোটামুটি এটা ঠিক আছে, মোজাক্কার অক্ষর। ধন্যবাদ। আসলে মূলত পুরাপুরি ভাবে শতভাগ তো হবে না, ইনশাল্লাহ মোটামুটি যদি কিছু বুঝেন, ইনশাল্লাহ আস্তে আস্তে সবই হয়ে যাবে। তাহলে আমরা আমাদের ক্লাসের পড়াটা একটু নেই। আব্দুর রহিম ভাই, আপনাকে কিছু শব্দ জিজ্ঞেস করি, আপনি আমাকে উত্তর দিবেন। বলেন তো, একটি টেবিল, টেবিল, টেবিল এক আরবি জি কি হবে? একটি টেবিল। হুম তিলকা তহবিলুন তহবিলাতুন। না না, আপনি তিলকা লাগাবেন কেন? তিলকা, আমি তো ইহা উহা বলি নাই। তিলকা তো এটা আসমাউল ইশারাত, অর্থাৎ কোনো কিছুকে আমি এখানে ইশারা ইঙ্গিত করিনি, অর্থাৎ এটা ব্যবহৃত হবে না। হাজিহি হাজি তহবিলাতুন। না, তহবিলাতুন উস্তাদ জি। আপনারা কি আপনার ভাই, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমি শুধু বলছি একটি টেবিল, একটি জি টেবিল তহবিলাতুন হ্যাঁ, তাহলে তহবিলাতুন তহবিলাতুন কি আপনি বুঝতে পারেনি? একটি টেবিল। জি বুঝতে পারেনি। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে না পারলে কোথায় থেকে আওয়াজ আসতেছে ভাই? আওয়াজটা প্রতিটা ক্লাসে একটা আওয়াজ হয়,
এই আওয়াজটা আমাদের জন্য পড়ানি এবং পড়া সবার জন্য এটা অত্যন্ত বিরক্তিকর, এবং আমাদের যে মুখ্য উদ্দেশ্য আমরা শিখব, ওই শিকার ক্ষেত্র এবং শিখানোর ক্ষেত্র প্রতিবন্ধক। মেহরবানি করে আমরা একে অপরের কল্যাণ রক্ষার্থে, একে অপরের স্বার্থে, অর্থাৎ দিনের স্বার্থে, এটা বন্ধ করে রাখি ভাই। হ্যাঁ, এখন খুব ভালো হচ্ছে। মিসকাওয়াতুন, একটি রোলার। আচ্ছা আমি আরেকটি প্রশ্ন করি। যেহেতু অনলাইন ক্লাস, ক্লাসে আপনারা এখন কতজন যুক্ত হয়েছেন? জি 16 জন। যেখানে 16 জন। এই বলতে 100 জনের মধ্যে কি আপনার এমনই তাকে উপস্থিত না 100 জন উপস্থিত হয়? না 100 জন উস্তাদজি, হয়নি। সর্বোচ্চ 32-34 জন হয়। 38 হয়। গতকালকে 28 জন হয়েছে, আজকে 16 জন। তো একেবারে কম। আজকে গতকালকে একেবারেই কতজন কম। ছিল? গতকালকে কতজন ছিল? গতকালকে 28 জন ছিল। 28 জন, তো আজকে অর্ধেক। জি। আচ্ছা, এখন যারা জি আজকে যুক্ত 23 জন হয়েছেন, আছে হুজুর, 23 জন। কয়জন আছে? 23 জন আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই আওয়াজটা আবার হচ্ছে, আবার আওয়াজ আসতেছে, আবার আসতেছে। আপনারা শুনুন আমার কথাগুলো, আমার কথাগুলো কি পরিষ্কার শোনা যায় আপনাদের কাছে? জি ওস্তাদ, শোনা যাচ্ছে। জি ইনশাআল্লাহ। এখন বিষয় হচ্ছে, যেহেতু অনলাইন ক্লাস, আপনাদের ক্লাস তো শেষ হয় আপনার 10টা 15-তে, তাই না? এখন যদি আপনাদের 10 মিনিট 12 মিনিট পার হয়ে যায়, আপনাদের কি কোনো ক্ষতি আছে, কোনো অসুবিধা আছে? জি না। জি না। সবাই একটু কথা বলুন, তাহলে আমি ওই দিক বিবেচনা করে একটু, জি না। জি আসলে না। যদি পড়া আপনাদেরকে না নেই তাহলে তো আমি দ্রুত পড়াইতে পারি, কিন্তু পড়া না নেওয়াটা আসলে আপনাদের জন্য ক্ষতিকারক, এবং পড়াই যে আমরা আমাদের তৃপ্তিতে আসে না, এই জন্য একটু পড়া নেওয়ার চেষ্টা করতে। 5-10 মিনিট দেরি হইলে আপনাদের তো কোনো সমস্যা নাই। জি জি না। জি ওস্তাদ, না। আমরা চাই যে আমাদের কাছে পড়া নেন, প্রতিদিন পড়া জিজ্ঞাসা করেন এবং আমরাও পড়া দিই আপনার কাছে। ঠিক আছে। এখন গত সপ্তাহে আমি যাদেরকে পড়া নিছিলাম, পড়া ছাড়া বাকিরা মধ্য থেকে একজন একজন করে পড়া শুরু করেন। বাকিরা মধ্য থেকে একজন নাম বলেন, আমি আপনাকে প্রশ্ন করি। গত সপ্তাহে যারা বলছেন তারা না, তারা ছাড়া বাকিদের মধ্য থেকে একজন বলেন যে হুজুর আমি অমুক, আপনাকে প্রশ্ন করছি। আমি চুয়াডাঙ্গা থেকে বলছি, আমাকে প্রশ্ন করেন। আপনার নাম কি? ইয়ামিন ইসলাম, চুয়াডাঙ্গা। মাশাআল্লাহ। বলেন তো দেখি, নাফিজাতুন শব্দটা মারেফা নাকি নাকেরা? নাফিজাতুন নাফিজাতুন, মারেফা। হ্যাঁ এটা নাকের উস্তাদজি। না, আর কেউ কথা বলতে পারবে না। মেহরবানি করে আমি যাকে প্রশ্ন করি তিনি কথা বলবেন, বাকিরা শুনবেন। সে তো ভুল বলতে পারবে না, আর ভুল বলতে পারবে না অবশ্যই, আমি তাকে ধরাই দেবো, আপনারা শুধু শুনবেন, বাকিরা বলে দিবেন না। এটা তো আমাদের পড়া নিচ্ছি, তখন যদি আপনি যদি বলে দেন তাহলে তো তার পড়াটা আমি সম্পূর্ণভাবে তার বিষয়টা আমি জানতে পারলাম না। ঠিক আছে। নাফিজাতুন শব্দটা চুয়াডাঙ্গার ভাই বলছেন কি মারেফা। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন তো মারেফা যে বুঝলেন আপনি, মারেফা যে বলছেন, এটা মারেফা হওয়ার পক্ষে আপনার কাছে কি প্রমাণ আছে, অথবা কেন? সুনির্দিষ্ট আমাকে বোঝাচ্ছে। দেখেন তো, মারেফা প্রথম হলো নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তুর নাম বুঝাইব, জমির হইব, ইশারা, আসমাউল ইশারা, আসমাউল মৌসুলাত, এগুলোর মধ্যে একটাও নাই ভাই এখানে, আলিফ লামও নাই এখানে, মারেফার কোনো একটা আলামত নাই, বুঝছেন? জি। একটি জানালা। এখন একটি জানালা, কোন একটি জানালা? আপনি কি আমার বাকি যে 4টা ক্লাস হয়েছে সেগুলোতে ছিলেন ভাই? প্রথম ক্লাসে ছিলাম। প্রথম ক্লাসে তো মারেফা নাকেরা আলোচনা হয়নি, গত সপ্তাহে, আগের সপ্তাহের ক্লাসে হয়েছে। আচ্ছা যাই হোক, জি। এখানে মারেফার একটা আলামত নাই, এই শব্দটা নাকেরা।
দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, বলেন তো নাফিজাতুন শব্দটা মুযাক্কার নাকি মুআন্নাস? মুজাক্কার। মুযাক্কার। হ্যাঁ। ভাইজান আপনি বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনি কি করেন? আমি ছাত্র। আহ, বলতে স্কুল লাইনে পড়েন না মাদ্রাসাতে পড়ছেন আমি কিছু? কলেজে পড়ি, কলেজে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য অগণিত ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাকে ইলমে দ্বীন শিক্ষা করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমার ওই আমিন। ভাই আমিন। এই কলেজ লাইনে থাকা সত্ত্বেও দ্বীনের প্রতি আগ্রহের কারণে উনি আমাদের সাথে যুক্ত হয়েছে, আল্লাহ তৌফিক দান করুন। তাই এখানে দেখেন আমরা মুআন্নাসের যে আলোচনা করেছি, মুআন্নাস বুঝেন ভাই? জি মুআন্নাস হলো, জি হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মুযাক্কার মুআন্নাস দুটোটার বাংলা তো জানা আছে, ঠিক কি আছে। আছে? এখন মুআন্নাসে যে আপনি যে বলছেন মুযাক্কার, এটা মুযাক্কার না ভাই, এটা হবে মুআন্নাস। মুআন্নাস কেন হবে? যে মুআন্নাস চেনার জন্য যে আলামতগুলা আছে, এর মধ্যে থেকে একটা আলামত হলো এই যে আমার মাউসটা দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হলো গুলতা, জি এটা হচ্ছে মুআন্নাসের আলামত। ওই শব্দটা, এই অক্ষরটা, এই চিহ্নটা, শব্দ না, দুঃখিত, এই অক্ষরটা গোলতাটা যেখানে থাকবে শব্দের শেষে, সেটা হলো মুআন্নাস, ঠিক আছে। জি আপনি আবারও মুযাক্কার মুআন্নাসের আলোচনাটা দেখে নেবেন। ধন্যবাদ আপনাকে। এরপরে বলুন তো তালা, তালার আরবি কি? তালা, তালা এর আরবি শব্দটা কি? তালা তো হলো, কুফলুন। মিফতাহুন না কুফলুন, কুফলুন। আর কেউ বলবেন না, আমি যাকে প্রশ্ন করছি উনি ছাড়া আর কেউ কথা বলবেন না, আপনারা শুধু শুনুন, আমি আসতেছি সবার কাছে। কুফলুন আমি মানে চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে একজন ছাত্র বাদ না যায়, ইনশাল্লাহ বরাবর থেকে, যে কোনো সিস্টেমে হোক। আচ্ছা ঠিক আছে, আরেকজন নাম বলেন যে গত সপ্তাহে আপনি বরা বলেননি। জি, সাভার থেকে বুরহানুদ্দিন। সাভার থেকে কি আপনার দুইজন যুক্ত হন? গত সপ্তাহে তো সাভারে পড়া বুরহানুদ্দিন, গেছে। হ্যাঁ, ইঞ্জিনিয়ার বুরহানুদ্দিন। মাশাআল্লাহ। বলেন তো কুররাসাতুন মুযাক্কার নাকি মুআন্নাস? কুররাসাতুন, তাড়াতাড়ি দ্রুত বলতে হবে পুরা, আমাদের সময় কিন্তু চলে যাচ্ছে। জি, কুররাসাতুন, কুররাসাতুন মুযাক্কার নাকি মুআন্নাস? খুররাসাতুন এটা মুআন্নাস। মাশাআল্লাহ। বলুন তো উহা একটি খাতা, এর আরবি কি হবে? উহা একটি খাতা, উহা একটি তিলকা খাতা, আরবি কি? খুররাসাতুন। তিলকা, খুররাসাতুন। তিলকা কুররাসাতুন। জি, এখানে যদি বলা হয় যালিকা কুররাসাতুন, তাহলে কি ভুল তাহলে হবে কি না হয়? শুদ্ধ একটি হবে? খাতা। যালিকা কুররাসাতুন বললে কি শব্দটা ভুল হবে নাকি শুদ্ধ হবে বলুন? ভুল হবে উত্তর। কেন ভুল হবে? তালিকা দ্বারা এটা হ্যাঁ, হলো কাছের জিনিসকে ইঙ্গিত করে, নিকটবর্তী জিনিসকে ইঙ্গিত করে। এরপরে বলুন তো এই আপনি বলুন এই মারেফা কত প্রকার, কি কি? জি, তাড়াতাড়ি তাড়াতাড়ি, মারেফা, মারেফা কত প্রকার, কি কি? এই যে মারেফা 7 প্রকার না, আমি নিজে বলে হ্যাঁ। দিলাম উত্তর আপনাকে। এই 7 প্রকারের নাম কি বলুন, একটু তাড়াতাড়ি করেন। এক নম্বর হলো নির্দিষ্ট কোনো নাম হওয়া, জমির বা সর্বনাম হওয়া, শব্দের শুরুতে আলিফ লাম হওয়া, আসমাউল ইশারাত হওয়া, আসমাউল মাউসুল হওয়া, মুজাফ ইলাল মারিফা হওয়া, হরফে নেদা হওয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধন্যবাদ। এরপরে তৃতীয় নম্বর, গত সপ্তাহে বলেন নাই, আমি একজনের নাম বলছি, এই যে হাফেজ, আপনি মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন, আপনি বলুন মুআন্নাসের আলামত কি কি? তাড়াতাড়ি, আমাদের সময় কম। আছেন, যুক্ত আছেন আপনি? নাই? যে আরেকজন বলুন, আপনি যিনি গত সপ্তাহে পড়া বলেননি এমন একজন ভাই নাম বলুন।
ময়মনসিংহ থেকে জাকারিয়া। হ্যাঁ, গত সপ্তাহে পড়া বলেছেন। জি না। হ্যাঁ, মোহাম্মদ সিং থেকে জাকারিয়া। জাকারিয়া তো আলোচিত একটা নাম আপনাদের ওই দিকের। মাশাআল্লাহ। আপনি বলুন মুয়ান্নাসের আলামত কি কি বলুন, যতটা পারেন ততটা বলেন। জি জি বলুন, তাড়াতাড়ি বলুন। এই যে উস্তাদ, যে মুয়ান্নাসের আলামত সহ বলবো, নাম বলবো? আলামত সমূহ বলেন। জি। যে ওইটা। মুয়ান্নাসের আলামত সহ: ১, ইসিমের শেষে গুলদা হওয়া। ২, ইসিমের শেষে আলিফে মামদুদা হওয়া। ৩, ইসিমের শেষে আলিফে মাকসুরা হওয়া। ৪, ইসিমের শেষে এই তায়াত আনিস হওয়া। এখন আপনি বলুন তো, আরদুন, আরদুন, হামজা রা গদ, আরদুন শব্দটা মুযাক্কার নাকি মুয়ান্নাস? আর দুন মুজাক্কার হবে ওস্তাদজি। কেন? এখানে মুয়ান্নাসের আলামত নেই। মুয়ান্নাস কয় প্রকার বলেন? মুয়ান্নাস ৩ প্রকার। মুয়ান্নাস ৪ প্রকার। না, আচ্ছা, 3 নামটা প্রকার। বলেন তো দেখি। নামটা বলেন। আপনি দেখি নামটা মিলাইতে পারেন কি নাম সাইডটা। নামটা বলেন। মু- এই ওস্তাদজি ভুল কইছি, মানে মুয়ান্নাসের আলামত সমূহ ৩ প্রকার। আর এই মুয়ান্নাস, মুয়ান্নাস। মুয়ান্নাসের লফজি, হাকিকি, সামাই। জি সামাই জি তো এমন মুয়ান্নাস যেটার কোনো আলামত বাহ্যিক দৃষ্টিতে এখানে নাই, জি বরং এটাকে গরম করা হয়েছে কিছুগুলো শব্দ যেটা মুয়ান্নাসের জন্য ব্যবহৃত হয়। এর মধ্যে থেকে একটা হলো আরদুন। আরদুন শব্দটা মুযাক্কার নয়, এটা হচ্ছে মুয়ান্নাস। যাই হোক, আলোচনা গেছে। আরেক ভাই নাম বলুন, যে আমি গত সপ্তাহে পড়া বলি নাই, এমন আরেকজন। তাড়াতাড়ি করুন ভাই। নাই? হাফেজ আবিদুর রহমান নরসিংদী, আপনি বলুন মিফতাহুন শব্দটি মুযাক্কার নাকি মুয়ান্নাস? মিফতাহুন হুজুর মুজাক্কার হবে। মুযাক্কার হবে? হ্যাঁ, জি মাশাআল্লাহ। হুজুর। আপনি বলুন তো, উহা একটি গড়ি, উহা একটি গড়ি, উহা হাদা একটি গড়ি। সাআতু, উহা একটি ঘড়ি, এটা তিলকা সাআতুন। মিজাল্লাতুন অর্থ কি? মিজাল্লাতুন অর্থ কি? তাড়াতাড়ি বলুন। ছাতা। সাইয়ারাতুন, দ্রুত। ঘড়ি। একটি গাড়ি। দাররাজাতুন, দারজাতুন, একটি দরজা। সাইকেল। আপনার তো হয়নি শব্দগুলা। আসলে আমি আপনাদেরকে ভাই বারবার বলেছিলাম যে আমরা যেহেতু আরবি শিখতেছি, আরবির মধ্য থেকে আরবি শিখতে হলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়েকটা বিষয় আমাদের জন্য লক্ষণীয়, এর মধ্য থেকে অন্যতম একটা বিষয় হলো যে আরবি শব্দের অর্থ আমাদের একেবারে মজবুত সহকারে শিখতে হবে, যাতে আমাদের ভুল না হয়। ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ জি, আমি শেখ সাদি কুমিল্লা থেকে বলতেছি। জি বলুন। জি, আমাকে প্রশ্ন করতে পারেন। সেকশন, ঠিক আছে। গত সপ্তাহে আপনার পড়া নিছি না নেই নাই? গত সপ্তাহ মুয়ান্নাস সম্পর্কে কিছু জিজ্ঞাসা করছিলেন, ইসিম সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আপনি বলুন মিসকাতুন অর্থ কি? মিসকাতুন অর্থ কি? মিস্তরাতুন একটি রুলার। আপনি তো মনে হয় আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি তো স্ক্রিন ছাড়া বলাটা দরকার ছিল। স্ক্রিন আপনি লক ঠিক করে দেন। হ্যাঁ, ঠিকই আছে। আচ্ছা, আপনি মারেফা প্রকার কথা বলেন তো। 7 প্রকার যে মারেফা, এই শুধু নামগুলা একটু দ্রুত বলেন। 7 প্রকার মারিফা। প্রথম নাম্বার হচ্ছে নির্দিষ্ট কোনো নাম হওয়া। 2 নাম্বার জমির হওয়া। 3 নাম্বার শব্দের শুরুতে আলিফ লাম হওয়া। 4 নাম্বার আসমাউল ইশারা, ইতিবাচক শব্দ হওয়া। 5 নাম্বার আসমাউল মাসউল হওয়া। 6 নাম্বার হলো মুজাফুন ইলাই হওয়া। 7 নাম্বার হলো মুনাদা হওয়া। মোনাদার একটা উদাহরণ দেন তো ভাই।
ইয়া রাজুলুন, ইয়া খালিদুন, ইয়া খালিদু, ইয়া রাজুলুন। এখানে শুনেন, এখানে একটা বিষয় হলো অগ্রিম আপনাকে বলে দিচ্ছি, অবশ্যই পড়ার সময় আসবে। ইয়া শব্দটা আগে থাকলে পরে যার নামটা আসবে এখানে তানবিন আসবে না। তানবিন তো বুঝেন, দুই জি পেশ আসবে না। ইয়া রাজুলু, জি ইয়া খালিদু, কিন্তু খালিদুন পড়েন ঠিক আছে অন্যান্য সময়ের ক্ষেত্রে। এটা তো পূর্ণাঙ্গ বলা যায় না এখন, কারণ আপনারা প্রাথমিক। যাই হোক, জি উস্তাদ জি, আচ্ছা আমরা তো তাহলে তো নতুন, ভাই, গ্রামার জি সম্পর্কে এত জানা নেই, আস্তে আস্তে জি জানবো জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ এটাই হবে, যাবে যথেষ্ট হবে, ইনশাল্লাহ হবে। একসাথে তো আর সব জানা যায় না, ধীরে ধীরে জানতে হয়। ঠিক আছে, জি উস্তাদ জি। দুর্বলতা প্রকাশ আসসালামু করার আলাইকুম। কোনো দরকার নেই, হতাশ হওয়ার কোনো দরকার নেই। ইনশাল্লাহ সবই শেখা হবে। একদিনে তো সবকিছু হয় না, এজন্য আমরা এত কিছু আর বলতেছি না। আচ্ছা আসসালামু জি তাহলে উস্তাদ জি, আমি কিছু আজকে কিছু শব্দ পড়া অর্থ নেওয়া, জিজ্ঞেস করেন। জি জি আমি আজ পড়া বলবো না। শুনুন আজকে কথাগুলো শুনুন। ইনশাল্লাহ জি আমি অচিরে আপনাদের সবার নামগুলা সংগ্রহ করতেছি। একজনও ইনশাল্লাহ পড়া বলার থেকে বাদ যাবেন না। এখানে সবচেয়ে বড় বিষয় কি, আমরা যখন অফলাইনে পড়াই তখনও কিছু ছাত্র ভাই এমন হয় যে যারা নিজে নিজে একটু একটু লুকিয়ে রাখার চেষ্টা করে, যারা পড়া বলতে চায় না। ভাই আসলে এখানে বিষয় হলো পড়া বললে কি হয়, আমার ভিতরে কি আছে না আছে, আপনার ভিতরে কি আছে না আছে, আপনি পড়া শিখেন কিনা সেটা প্রকাশ পাবে। আপনার ভিতরে একটু চাপ থাকবে যে হুজুর আমাকে জিজ্ঞেস করবে, আমি যদি না পারি তো কেমন জানি মনে হয়। এটা শিক্ষার প্রতি একটা আগ্রহ, পড়া নেওয়াটা যে ছাত্রদের শিক্ষার ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। হিসেবে ছাত্ররা তো বেশি না, ইনশাল্লাহ আমি সবার পড়া নিতে পারবো, যে কোনো সিস্টেমে সবার পড়া নিতে পারবো। আমি এই মুহূর্তে সকলের নাম বলতে পারছি না, আর যারা পারেন না হয়তো তারা আমাকে আর সন্ধানই দেন না যে হুজুর আমি বলি। যারা মোটামুটি পারেন তারাই শুধু বলেন, যারা পারে না ইনশাল্লাহ তাদেরকেও আমরা করার সম্মুখীন করতে হবে। তো চাপ না, আপনার জন্যই তো, এটা তো আর নিজের জন্য, এটা নিজেদের ভালোর জন্য। ঠিক আছে, আজকে জি আমরা নতুন উস্তাদ জি। পড়া শুরু করছি। আপনারা সবাই শব্দের অর্থগুলা প্রতিদিন যদি সম্ভব হয় তাহলে একবার পড়বেন। শব্দের অর্থগুলা যত পড়বেন তত ভালো মুখস্থ থাকবে, আর শব্দের অর্থগুলা আজীবনের জন্য মুখস্থ থাকতে হবে। আরবি শিখার ক্ষেত্রে আমি বারবার বলছি, আমাদের উস্তাদরাও আমাদেরকে বলতেন, আমরা আমাদের ছাত্রদের কি বলি, আরবি শিখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার শব্দ। আপনি শব্দের অর্থ জানেন না, আপনি শিখবেন কি আরবি? শিখার তো কোনো সিস্টেম নাই। আরবি শব্দের অর্থগুলো জানতেই হবে, এটা আপনার জন্য একান্ত জরুরি। আচ্ছা তাহলে আমরা হুফলুন একটি তালা, সুন্দুকুন একটি বক্স, এগুলো পড়া হয়েছিল? উস্তাদ এগুলো জি, কি পড়া হয়েছে? জি একটা কথা বলার ছিল। জি বলুন। কথাটা হচ্ছে, এসো আরবি শিখি শব্দ অর্থ এবং এসো আরবি শিখি পড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় যে মূল ভূমিকাটা হলো সেটা হলো তাকরার করা। সেই জন্য আমরা একটা গ্রুপ খুলছিলাম, এসো ক্লাসের পড়া শিখি। এই জি গ্রুপে কেউই অবহেলা করে অবহেলা করে কেউ আসতেছে না, কেউই পড়ে না। এই জন্য আমরাও, আমাদের পড়াগুলো হচ্ছে না। তবে আপনি আমাদের সকলকে একটু এই ব্যাপারে একটু নসিহত করলে ভালো হইতো। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন। তাকরার শুধু এক কিতাবের না, তাকরার হলো কি, যে দুনিয়ার সমস্ত বিষয়, দুনিয়ার বিষয়, আখিরাতের বিষয়, যত ধরনের বিষয় আছে, যারা যে বিষয়ের সম্মুখীন এই বিষয়ে তাদের সাথে এই আলোচনা করলে বিষয়টা সবার কাছে ক্লিয়ার হয়। ক্লাসও যদি জি আপনার 20 জন ছাত্র থাকে তাহলে 20 জন ছাত্র কি হয়, একই কোয়ালিটিতে বুঝে তা নয়, বরং এদের মধ্যে তারতম্য আছে, ভিন্নতা আছে। এই হিসেবে আমাদের ছাত্ররার জন্য আমরা বাধ্যতামূলক করতাম যে তাকরার করতেই হবে, বুঝছেন? তাকরারের মাধ্যমে পড়াটা যাদের কাছে মোটামুটি হয়েছিল তাদের পড়াটা পুরোপুরি হয়ে যায়। আমি আপনাদেরকে এখন যা বলতেছি পড়াইতেছি, উপস্থিত সময়ে দেখবেন আপনি সব বুঝতেছেন, কিন্তু একদিন চলে গেলে দেখবেন যে অনেক কিছু ভুলে গেছেন। বিষয়টা জি এমন হয় না? এমন হয় আপনাদের কাছে, এমন হয় ভাই? জি জি পড়ানোর সময় মনে হইতেছে যে এর চেয়ে সহজ আর কিছু নাই, কিন্তু এরপরও দেখা যাচ্ছে যে পরবর্তীতে আপনারা এই পড়াগুলা অনেকটাই ভুলে যান। এই হিসাবে তাকরারটা গুরুত্বপূর্ণ। সব বিষয়ের তাকরার করবেন, শুধু এরশো আরবি শিখি না, যত
কিতাব রয়েছে, যত বই রয়েছে, আপনারা মেহেরবানি করে প্রত্যেকে একটু সময়, যে এই সময়টা দিনের জন্য দিলেন, ইনশাআল্লাহ এই সময়টা ব্যর্থ যাবে না। এটা তো আপনার দুনিয়া শিক্ষার জন্য নয়, এসো আর বেশি কি পড়তেছেন তো কোরআন বোঝার জন্য, হাদিস বোঝার জন্য। সুতরাং যা পড়তেছেন সবই হলো কোরআন হাদিস বোঝার ভূমিকা। এই হিসাবে প্রত্যেককে আমি অনুরোধ করছি, আপনাদের অনেক ভালো হবে, আপনারা প্রত্যেকে তা করে শরীক হবেন। যাই হোক, প্রাসঙ্গিক একটা কথা বলে ফেললাম, শেষ। এখন আপনাদের এখানে পড়া ছিল কুফলুন। কুফলুন অর্থ কি সবাই বলুন? একটি তালা। একটি তালা। একটি তালা। এই পৃষ্ঠাতে যে 8টা শব্দ আছে, এই 8টা শব্দ কি আপনারা সবাই বলতে পারবেন? যে কোনো একজনকে ধরলে জি জি জি, পারবো ইনশাআল্লাহ। পারবো। সবাই পারবেন? জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। মাসুম বিল্লাহ আপনি পারবেন? আপনি কি যুক্ত আছেন মালয়েশিয়া থেকে? মাসুম বিল্লাহ নাই উস্তাদ। হ্যাঁ, হয়তো নাই। আচ্ছা ভাই, ঠিক আছে, আমরা এরপরে আলোচনায় যাই। এখন এরপরের আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে আমার কথা হচ্ছে, যেগুলা পড়া হয়েছে, যারা আমার ক্লাসে ছিলেন তাদেরকে বলছি, যারা আজকে নতুন আসছেন আপনারা তো পূর্ণাঙ্গ বুঝবেন না, এটা তো আমি মাসুম বিল্লাহ আছি। আপনাকে 2বার ডাকা হয়েছে অতীতে, আপনি কোথায় ছিলেন? আপনাকে পড়া জিজ্ঞেস করলাম। যে আমার লাইনটা কেটে গেছে, এখন আমি মিট ছিলাম তো, মিটের মধ্যে টিপ করে গেছে। ঠিক আছে, তাহলে আপনার শব্দের অর্থগুলো শিখা হয়েছে। এই যে 24টা, তিনারা কত 24টা শব্দ, এগুলাকে আপনি বলতে পারবেন যদি আপনাকে বলা হয় সম্পূর্ণ? ইনশাআল্লাহ মোটামুটি হয়েছে। মোটামুটি না, পুরাপুরি হতে হবে, আবার পড়বেন ইনশাআল্লাহ, পড়ানো হবে। ভাই সবাইকে আবারও বলছেন, শব্দের অর্থগুলা প্রত্যেকে ভালোভাবে মুখস্থ করবেন। এখন যে কথাটা বলছিলাম, আমি আপনাদেরকে নতুন পড়ার দিকে যাচ্ছি। নতুন পড়া শুরু করার আগে ছোট্ট একটা কথা হচ্ছে, এখানে এই পর্যন্ত প্রায় 20 পৃষ্ঠার কিছু অংশ পড়া হয়েছে। এর মধ্য থেকে আরবি ব্যাকরণগত সামান্য কিছু আলোচনা হয়েছে কয়েকটা বিষয়। এরপরে শব্দ নিয়ে এবং শব্দের প্রয়োগ নিয়ে, ব্যবহার নিয়ে, এই সমস্ত বিষয়ে কি আপনাদেরকে আরো কোনো প্রশ্ন আছে না? আপনারা পড়াগুলা যা পড়াইছি তা বুঝতে পারছেন? যদি প্রশ্ন থাকেন বলেন, প্রশ্ন উত্তর দেওয়ার পরে আমরা বুঝতে পারছেন যে পড়াগুলো আমরা অতীতে পড়াইছি। জি জি উস্তাদ। জি জি উস্তাদ। নতুন যারা আছে তারা কারো কাছে কি কোনো বিষয় এখনো কারো কাছে? আসসালামু আলাইকুম। জি, বলুন। আমি গত ক্লাসে ছিলাম, তো মুজাক্কার মুয়ান্নাস প্রথম ক্লাসটা দেখছি, আর পরে একটা ক্লাস, আর আজকে একটা ক্লাস। এর বিষয়ে যে মুজাক্কার মুয়ান্নাস এগুলা আমি ওই ক্লাসগুলো দেখি নাই, যার কারণে আমি এগুলা বুঝতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য ভাই আমি বলছি আপনাদেরকে ইস্তেসনা অর্থাৎ বাদ দিয়ে বলছি। আপনাদেরকে বাদ দিয়ে বলতে এই না, বরং যারা ক্লাসে ছিলেন, ক্লাসে থাকা সত্ত্বেও অনেকে বুঝে না ভাই। এবং আপনি রেকর্ডগুলো দেখে নেবেন, এরপরে যা পড়াইছি রেকর্ডের বাইরে তো আর একটা অক্ষরও নাই। প্রতিটা অক্ষর, প্রতিটা শব্দ, প্রতিটা লাইন আপনার এই রেকর্ডগুলোতে আছে। আর রেকর্ডগুলো শুনলে কেমন জানি আপনি ক্লাসই করতেছেন, বুঝছেন? ইনশাআল্লাহ হয়ে যাবে। আর বাকিদের কোনো সমস্যা নাই তো ইনশাআল্লাহ? যারা সবাই ছিল। হ্যাঁ হ্যাঁ, নতুন ভাইদের জন্য আমি বলছি ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে একটু ফিকির করা হবে, একটু ধৈর্য ধরুন। বাকিদের কোনো সমস্যা নাই তো ইনশাআল্লাহ? কথা বলুন। আচ্ছা, তাহলে দেখুন এরপরে দেখুন এই শব্দটা কি পড়ুন তো? মা হাদা। মা, মিমের পরে মা। আলিফ। আপনারা আমার কথা, আজকে তো নতুন পড়া, তো একটু ভালোভাবে মনোযোগ সহকারে না বুঝলে আপনাদের বিষয়টা পূর্ণাঙ্গ ক্লিয়ার হবে না। এখানে শব্দটা আছে কি, মিম আর আলিফ একত্রে মা। শব্দটা কি ভাই বলুন তো? মা। 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 এরপরে আছে হাদা, মা হাদা। হাদা তো আমরা হাদা সম্পর্কিত আলোচনা বিস্তারিত হয়েছে, একাধিকবার হয়েছে, তাই শুধু মা নিয়ে মা শব্দটা, এটা বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন কোয়ালিটিতে ব্যবহার হয়।
আমরা সেদিকে যাব না, শুধু এখানে কোন অর্থে ব্যবহৃত হয়েছে, কি বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে, এই জিনিসটাই আমরা আলোচনা করব। বিস্তারিত গেলে আমাদের মূল বিষয়, যেহেতু আমরা আরবির প্রথম প্রথম দাফের ছাত্র, ওই হিসাবে এখানে যদি বিস্তারিত এই শব্দ নিয়ে আলোচনা করি, তাহলে আপনারা অনেক সময় আপনাদের কাছে বিষয়টা জটিল মনে হবে। তাই সারসংক্ষেপ আলোচনা হলো ওই মা এখানে কোন ক্যাটাগরিতে আসছে এবং কি উদ্দেশ্যে আসছে সেটা। মা বিভিন্ন গতিতে আসে, বিভিন্ন অর্থে আসে, বিভিন্ন জিনিস বোঝানোর জন্য আসে। এখানে মা শব্দটা আসছে, এটা প্রশ্নবোধক চিহ্ন হিসাবে। আমরা বলি না যে ভাই তুমি কি আজকে ভাত খাইবা, ভাত খাবি, তুমি কি আজকে যাবে, এই সমস্ত শব্দ কি, এই যে কি শব্দ দ্বারা আমরা প্রশ্ন করি। কেউ কিছু বলছেন? জি, আপনার ওই তীর চিহ্ন ওই বক্সটা মানে পৃষ্ঠার মাঝখানে আছে, আমি দেখতে পাচ্ছি না। অন্যজনের আছে কি বলতে পারছি না, আমার পৃষ্ঠার মাঝখানে আছে ওই তীর চিহ্ন বক্স টাইপের, আর লেখাটা বোঝা যাচ্ছে না। মা আমারও হাজা মাঝখানে পাচ্ছি আছে। এখন। আপনারও মাঝখানে আছে? আমার পৃষ্ঠার মাঝখানে। আমারও মাঝখানে হুজুর। ও আচ্ছা, ঠিক আছে। এখন তো দেখতে পাচ্ছেন, এখানে তো না হুজুর, ওই যে ওইটা ধারে থাকে আর অক্ষরগুলো দেখানো যাচ্ছে না। ওটা অন্য অন্য ক্লাসে জি ধারে থাকতো, এখন মাঝখানে এসে গেছে। ওটা আমার আগে দেখি বা। হ্যাঁ, এবার পরিষ্কার, এবার হুজুর পরিষ্কার এখন হয়েছে। চলে গেছে। জি 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 আছে। ঠিক আছে। ওই তো আবার চলে আসে। এটা কিভাবে, এটা আবার চলে গেছে। এটা যাবে কিভাবে, নিচে যাবে কিভাবে এটা? আর্জেন্টিনার কলম্বিয়া। স্ক্রিনটার উপর আচ্ছা হ্যাঁ ঠিক হুজুর আছে, এখন আপনারা চলে গেছে। আচ্ছা ঠিক আছে। বলো ভাই। এখানে আমরা এখন আলোচনা ঠিক আছে। করছিলাম যে আপনারা শুনুন, কথাগুলো একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শুনুন। মা নিয়ে, মা দেখতে পাচ্ছেন তো, মা দেখতে পাচ্ছেন তো? জি, এবার ঠিক আছে। আচ্ছা জি ঠিক জি আছে, হুজুর। পরিষ্কার হইলে হয়েছে। ইনশাআল্লাহ এটার সমাধান হয়ে যাবে। তাছাড়া ওদের সম্পর্কে আমার এত বেশি ধারণা নাই, তো এই কারণে হ্যাঁ, আর একটু বড় হয়েছে। এখানে আছে কি মা হাদা, এই মাটা কিসের? মাটা হলো এটা প্রশ্নবোধক একটা চিহ্ন, এতটুকু আমরা স্মরণ রাখবো। ওই মাটা মায়ে মৌসুলা নয়, মায়ে নাফিয়া নয়, এটা হলো মায়ে ইস্তেফাম। এই এখানে আরো সঙ্গে হইলো, এই মা হলো এটা প্রশ্নবোধক একটা চিহ্ন। মা হাদা এর অর্থ কি, এটা কি, যে কোনো কিছুকে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা এই মাটাকে ব্যবহার করব। বুঝতে পারছেন? জি 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 ইনশাআল্লাহ। এই মাটা কিসের? যেটা হলো প্রশ্নবোধক একটা চিহ্ন। এই মা দ্বারা আমরা কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করব। এই দেখেন এখানে লেখা আছে মা হাদা, অর্থ কি, এটা কি, এটা কি। এখন আপনারা এখানে একটু লক্ষ্য করুন ভাই, কথা আসতেছে, কেউ কি কথা বলতেছেন আমাদের? আপনারা কেউ কিছু বলছেন ভাই? জি না, কেউ বলেনি, বলেন। আওয়াজ আওয়াজ হচ্ছে না? আওয়াজটা কি আপনারা শুনতে পাচ্ছেন? জি, একটা আওয়াজ হচ্ছে, কেউ খুলে রেখেছে, কেউ আওয়াজ করছে। হ্যাঁ ভাই, একটু আওয়াজটা বন্ধ করে দেন। তাহলে এই দেখেন মা দালিকা, দালিকা মা, এই দালিকা তিলকা, এগুলা তো আলোচনা হয়েছে। দালিকা কিসের জন্য ব্যবহৃত হয়, তিলকা কিসের জন্য ব্যবহৃত হয়। তাহলে কোনো জিনিস যদি আপনার নিকটবর্তী হয় আর সেটা যদি মুয়ান্নাস হয়, আর ওই সম্পর্কে আপনি জানতে চান যে এটা কি, তাহলে কি বলবেন? মা হাদা। আর যদি এটা মুয়ান্নাস হয় আর আপনার নিকটবর্তী হয়, তাহলে ওই জিনিস সম্পর্কে যদি আপনি জানতে চান, তখন কি ব্যবহার করবেন? মা মা হাদিহি। মুযাক্কার যদি হয়, এই মুয়ান্নাস যদি হয় আর খাসে হয়, তাহলে কি বলতে হবে? হাদা হাদিহি না হাদিহি। মা হাজি মা তিলকা। না, বুঝতে পারলাম না, আরেকবার বলবেন। মা হাদা, মাটা তো প্রশ্নবোধক চিহ্ন,
এটা দ্বারা আমরা কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করব। এখন আমরা যে বিষয় সম্পর্কে প্রশ্ন করব ওই জিনিস অর্থাৎ একটা জিনিস সম্পর্কে প্রশ্ন করব। যেমন একটা বই সম্পর্কে প্রশ্ন করব যে এটা কি বই, কারণ অনেক সময় তো খাতাও আছে, খাতা বই ইত্যাদি একই সিস্টেমে হয়। অর্থাৎ বোঝার জন্য বলছি যে জিনিস সম্পর্কে আপনি প্রশ্ন করবেন সেটা যদি আপনার কাছে হয় আর ওই জিনিসটা মুযাক্কার হয় তখন বলবেন কি মা হাদা। আর যদি মুয়ান্নাস হয় কাছে হয় তো মা হাদিহি। আর যদি মুযাক্কার হয় মুয়ান্নাস হয় আর দূরে হয় আর ওই দূরবর্তী জিনিসটাকে বোঝানোর জন্য জানার জন্য আমি প্রশ্ন করি তখন বলবো মা দালিকা। মা তিলকা। মা তিলকা কিসের জন্য? যে আপনার মা দালিকা তো মুযাক্কার আর তিলকা হলো মুয়ান্নাস। বুঝে আসছো তো? এটা তো অতীতে আপনাদেরকে পড়ানো হয়েছে। নতুন যারা যুক্ত হয়েছেন আজকের আলোচনা কি আপনারা বুঝতেছেন? নতুন যে সমস্ত ভাইরা আজকে যুক্ত হয়েছেন আপনারা কি আজকে যে এই 2 লাইনের আলোচনা আপনারা বুঝছেন? জি 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 মা হ্যাঁ, একটু কথা বলবেন, নতুনরা কথা বলবেন। আপনাদের জন্য আবারও বলছি যে আপনারা কি আজকের কোনটা পড়াটা মুয়ান্নাস বুঝতেছেন? কোনটা মুযাক্কার হবে একটু বলে দেন আবার। হ্যাঁ হ্যাঁ এটা একটু বলে দেন। কোনটা? মুযাক্কার মুয়ান্নাস হুজুর এটা। মুযাক্কার মুয়ান্নাস। মুযাক্কার মুয়ান্নাস কে ওই যে মুযাক্কার কাকে বলে মুয়ান্নাস কাকে বলে সেটা বলবো না। মুযাক্কার মানে পুরুষ আর মুয়ান্নাস মানে মহিলা। বুঝছেন? এখন এগুলা চিনবেন কিভাবে এটা আমাদের অতীতের আলোচনায় চলে গেছে। আপনি শুধু এতটুকু সময় দেখেন মুযাক্কার আর মুয়ান্নাস। বুঝছেন? আরো এই দেখেন আবারও বলছি, আবার আপনারা লক্ষ্য করুন। ভাই আওয়াজটা বন্ধ করে দিন। বারবার বলা হচ্ছে যে আওয়াজটার কারণে অনেক সমস্যা হয়। আবারও বলছি যে মা শব্দটা এটা প্রশ্নবোধক একটা চিহ্ন। এটা দ্বারা প্রশ্ন করা হয়। এখন যে বিষয়ে আপনি প্রশ্ন করবেন, কোনো কিছু জানতে চাইবেন, তখন ওই শব্দটা যদি আপনার কাছে হয় মুযাক্কার হয় তাহলে বলবেন মা হাদা। এই দেখেন আপনার উস্তাদ আওয়াজ আসতেছে যে এটা একটু মিউট করতে বলেন। ভাই এটা মিট করে রাখেন। আপনার আওয়াজ হচ্ছে বারবার বলছি। এমডি আহাদ মিউট করলে ভালো হয়। মা হাদা এটা কষ্ট হয়েছে। ওনার আওয়াজটা বন্ধ করুন। এই আওয়াজটার জন্য সবার জন্য বিরক্তিকর। ভাই আপনার আওয়াজটা বন্ধ করুন। এমডি আহাদকে আপনার আওয়াজটা বন্ধ করুন, মিট করে রাখেন। রুল নং 314 তিনি আপনি মিট করেন। এই ছেলেটা নতুন বুঝে না কোনো কিছু। কালকেও ডিস্টার্ব করছে ক্লাসে, আজকে ডিস্টার্ব করতেছে। কালকেও ডিস্টার্ব হয়েছে। ওস্তাদ এই এমডি নামে একজন আছে, শুধু এমডি দেখা যাচ্ছে, ওটাও একটা সাউন্ড আসতেছে। হ্যাঁ হ্যাঁ, আমি এটার জন্য বলছি ভাই। আমারও যখন জি অফিসে এখন অফ করছে। আপনাদের জন্য বোঝাটা কষ্ট, আমিও যদি আওয়াজ হয় একটু হলেও অনলাইন বারবার আপনাদেরকে কেন বলি ভাই কথা বলুন, তখন যদি আপনারা না বুঝেন অথবা আমি আওয়াজ না পাই তখন এটা মনের ভিতরে কেমন জানি মনে হয় যে অনলাইন আমার আওয়াজটা কি তারা শুনতে পাচ্ছে কিনা পাচ্ছে না। আমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে, অনেক সময় চলে গেছে। মেহেরবানি করে আবার আপনাদেরকে বলছি যে প্রত্যেকে ওই দিক সচেতন থাকবেন। এটা সম্পর্কে আমারও তেমন ধারণা নাই অনলাইন সম্পর্কে, কিন্তু এতটুকু তো ধারণা আছে যে কোন জায়গাতে কি করলে পরে আপনার অতিরিক্ত আওয়াজটা যাবে না। আপনি বাসা বাড়িতে যুক্ত হয়েছেন, আপনার জরুরত থাকতে পারে, এটা আমি অস্বীকার করি না। হঠাৎ আপনার পার্সোনালি কোনো বিষয় থাকতে পারে, কথা বলতে হয়। কারণ আপনার কথাটা যদি আরো 2 জন মানুষের কথা, আমাদের এতগুলা ছাত্র আর আপনাদের গুরুত্বপূর্ণ টাইম, আমাদের গুরুত্বপূর্ণ সময়,
ওই সময় যদি আপনাদের কথাটা এখানে আসে, এই দেখেন আমাদের পড়াটা ছিল না, এটা কিন্তু অনেকের নলেজ থেকে চলে গেছে। বিষয়টা এমন না ভাই? জি জি উস্তাদ জি জি। হ্যাঁ, আমরা মেহেরবানি যখন করে প্রয়োজন হয় উস্তাদ জি, আমরা যখন প্রয়োজন হয় আপনার সাথে কথা বলার তখনই আমরা মিউট করব, এছাড়া আনমিউট করে রাখবো যেন আপনার কথাগুলো আমি নিজেও শুনতে পাই এবং আমার অন্য ভাইয়েরাও শুনতে পাই। জি এটা জি আসলে অনলাইনে ক্লাস করতে অনেকে বুঝে না এই বিষয়টা। বুঝতেন না ভাই, ভাই অত্যন্ত সুন্দর কথা বলছেন। সবাই এটা মিউট করে রাখবেন। যদি প্রশ্ন করতে হয়, আমি তো আপনাদেরকে বারবার বলি না আপনাদেরকে যে কোনো প্রশ্ন আছে কিনা। আমি সামন দিকে একটা পড়া এগিয়ে নিতে হলেও আপনাদেরকে বলি যে পিছনের পড়াটা আপনারা বুঝছেন কিনা, এমন প্রশ্ন হয় কিনা। তাহলে কেন আমাদের এই বিশৃঙ্খলা ঘটবে? ভাই অত্যন্ত দুঃখজনক এবং গুরুত্বপূর্ণ সময় আমাদের এটা, তাই মেহেরবানি করে প্রত্যেকে লক্ষ্য রাখবেন। জান আমাদের পড়াটা ছিল কি কোথায়, যে মা হাদা, মা হইলো মা হাদা। এটা মা প্রশ্ন, হাজা মা হাজা। হ্যাঁ প্রশ্নবোধক। আবারও বলছি, যেহেতু একটা আলোচনায় আমাদের অনেকটা দূরে চলে গেছিলাম। মা এটা প্রশ্নবোধক চিহ্ন। এখন প্রশ্নবোধক চিহ্ন দ্বারা তারে যদি কোনো কিছু যদি আমাদের কাছে হয় আর এই জিনিস সম্পর্কে আমরা জানতে চাই বা প্রশ্ন করি, তখন কি করব? এই যে আপনার আগে যে পড়ানো হয়েছে, হাজা মুযাক্কার কাছের জন্য, হাদিহি যদি মুয়ান্নাস হয় আর এটা পাশে হয় তাহলে তার জন্য, হাজা হাদিহি প্রয়োগ তো আপনাদের জানাই আছে। শুধু প্রশ্ন করার ক্ষেত্রে মাটা ব্যবহার করবেন। বুঝতে পারছেন? জি সবার কাছে ক্লিয়ার হয়েছে, পরিষ্কার হয়েছে বিষয়টা? জি উস্তাদ জি 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 বুঝতে জি। পারছি। হাদা যালিকা, জি হাদা যালিকার প্রয়োগ তো আপনাদেরকে একাধিকবার বাস্তব প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানো হয়েছে। এখন শুধু হলো মাটা হলো প্রশ্নবোধক চিহ্ন। যদি আপনি কিছু জানতে চান তখন মাটা লাগাবেন, আর অন্যথায় অত স্বাভাবিক থাকবে। ঠিক আছে? জি এই দেখেন, এখন দেখতে পাচ্ছেন মা হাদা, এই দেখেন জি জি কাছে দেখা আছে। যাচ্ছে। এটা কি? মা হাদা, হাদা কিতাবুন। এখন এখানে দেখুন প্রশ্ন উত্তরগুলি পুরো অর্থবহ। এই পাশে প্রশ্ন করা হচ্ছে মা হাদা। মা হাদা অর্থ কি বলুন তো? হাদা ইহা কিতাব। কি? মা মা মানে, হাজা ইহা কি? হ্যাঁ হ্যাঁ, যে এটা ইহা কি, এটা কি কিসা, এটা কোন ধরনের, যে এটা আমি জানতে চাচ্ছি, এটা একটা প্রশ্ন। মা হাদা এটা কি? জি মুযাক্কার প্রশ্ন। উস্তাদ জি, জি মা এই প্রশ্নবোধক শব্দটা কি শুধু ইসিমের ক্ষেত্রে ব্যবহার হবে নাকি অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার হয়? না, ওটা আপনার প্রশ্ন যে ক্ষেত্রে করবেন সেই ক্ষেত্রেই হবে। আমাদের প্রশ্নটা, আল্লাহ আবার আওয়াজ আসছে ভাই। ওই ভাই পার্সোনালি ভাবে আমরা কেউ যদি পারেন তাহলে একটু শিখিয়ে দিন। ঠিক আছে? যারা ভালো বুঝেন একটু হোয়াটসঅ্যাপে নক করে, এখন না, এখন তো পারবেন না, হয়তো এটা জানা নাই অনেকেই, খুব ঝামেলা হয় যে আওয়াজটা হয়। আচ্ছা তাহলে আপনি প্রশ্ন করেছেন যে মা ইসিমের ক্ষেত্রে, ফেদের ক্ষেত্রে। আমাদের প্রশ্ন যে ক্ষেত্রে থাকবে আরবি বিষয়ে, সেই ক্ষেত্রেই আমরা সাধারণত কোনো জিনিস সম্পর্কে সাধারণত প্রশ্ন করি, কাজ সম্পর্কেও প্রশ্ন করি। যখন যেটা সম্পর্কে জিজ্ঞেস করবেন সেই ক্ষেত্রে ব্যবহৃত হবে। এটা প্রশ্নবোধক চিহ্ন আপনার জিজ্ঞাসিত বিষয়ের আগে এটা যুক্ত হবে। ঠিক আছে? জি উস্তাদ জি, এখন যদি বলি মা আনতা তুমি কে, আনতার আগে কি মা আসবে? মা মা আনতা। কথাগুলা কেটে কেটে আসতেছে। জি বক্সটা আবার মাঝখানে এসেছে। ওস্তাদি উনি বলছে মা আনতা। হ্যালো হ্যালো হ্যালো, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জি 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 আমরা বুঝতে জি পারছি। জি 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 বলছিলাম, আমি উস্তাদ জি আপনারই বক্সটা বলছি। আবার সামনে চলে আসছে। জি ওস্তাদ জি। ঠিকই আছে। ওস্তাদি ভাই আপনারা পড়ান। আমার কথা বুঝতে পারছেন? জি 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 জি। জি 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 বোঝা এখন যাচ্ছে। আপনাদের কারো কথা আমি শুনতে পাচ্ছিলাম না, এখন শোনা যাচ্ছে। কি একটা প্রশ্ন করছিলেন? মা আংটা। হ্যাঁ মা আনতা উনি প্রশ্ন করছিল হুজুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওইটা আপনার অনলাইন তো, ওই যে আমি হঠাৎ করে আপনাদের কারো কথা শুনছিলাম না।
মা আংতা এটা কোরআনের শব্দ আছে। মা আংতা কোরআনের শব্দ আছে, তবে কোরআনে ওই ক্যাটাগরিতে নাই। হ্যাঁ, প্রশ্ন করা সহি হবে। তুমি কে? মা আংতা তুমি কে? এটা আপনি যেটা প্রশ্ন করছেন না, ওই এভাবে হুবহু আপনাদের মনে হয় সামনের পৃষ্ঠায় অথবা এর পরের পৃষ্ঠায় আসতেছে, মা আংতা তুমি কে। ঠিক আছে? জি ওস্তাদ জি জি। আমি বলছিলাম একটা জিনিস জিজ্ঞাসা করছিলাম যে প্রথম মা আছে তারপরে হাজা আছে, মানাটা কি জি, উল্টো হবে না সোজা হবে? উল্টা সোজাটা একটু ক্লিয়ার করে প্রশ্নটা করুন। জি 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 বলছিলাম প্রথম মা হাজা আছে, কি মা হবে না ইহা মা হবে, মানে উল্টো মানে হবে বলতে চাচ্ছি না এটাই। ও, অর্থটা কি হবে? এটা অর্থটা আপনার সুবিধা। জি জি এটা তো জি জি মা হাজা, এটা কি কি এটা এটা বললে আপনার যে কোনো সিস্টেম ব্যবহার করতে পারেন, তবে সুন্দর হয়। এটা কি জি বুঝছেন? ওইটা জানার জন্য জি ওইটা জানার জন্য বলছিলাম যে প্রথম প্রথম তো মা আছে তারপর হাজা আছে। এটা কি যেটা সুন্দর মনে হয় অর্থ ক্ষেত্রে আমরা তো সুন্দর অর্থটাই উঠাইবো, কিন্তু আচ্ছা ঘুরিয়ে হুজুর, পিছিয়ে যেমন ওই যে ঘুরিয়ে মা পিছিয়ে। হাজা এটা তো মজক্কর, আর মা হাজি এটা তো মন্নসারি। হ্যাঁ, তো এখানে মানে কি সমস্যা হয়? কি সমস্যা কোথায়? মানে যে বলছেন যে মা, এই যে মা দিয়ে তো মানে প্রশ্ন করে আর কি। হুম, ও, আর জালিকা হবে মজক্কর, আর তিলকা হবে মানে মন্নস। হ্যাঁ হ্যাঁ, জি এটা তো আপনাদেরকে অতীত বলা হয়েছে। প্রশ্নগুলা গুছিয়ে করার চেষ্টা করবেন এবং প্রশ্নগুলা যাতে আপনাদের জি গুরুত্বপূর্ণ হয়। ওস্তাদ জি, বলতেছিলাম যে ঠিক মা, আছে? এটা এটা প্রশ্নবোধক চিহ্ন, আর একটা দরজা বন্ধ প্রশ্নবোধক করো, চিহ্ন আছে হাল। ক্লাস করছি। আমি বুঝাতে চাচ্ছি যে মা কোন সময় আসবে এবং হাল কোন সময় আসবে, এটা কি পরবর্তী পৃষ্ঠারে আছে আমি জানি, এটা কি ও, মানে পরবর্তীতে আমাদেরকে বোঝানো হবে কিনা? এটা অবশ্যই আপনাদেরকে একাধিক শব্দ আছে তো, প্রশ্নবোধক প্রশ্নবোধক চিহ্ন একাধিক আছে, একাধিক জি শব্দ আছে। এখন আপনাদের এই প্রয়োগ সম্পর্কে এখানে বলতে গেলে, যেহেতু প্রাথমিক ক্লাস ওই হিসাবে অনেকটা আপনাদের জন্য এটা বোঝা হয়ে দাঁড়াবে। এজন্য যেটা আসছে শুধু জি জি এটাই ওস্তাদ বলছি। জি জি বুঝতে জি পারছেন? বুঝতে পারছি, জাযাকাল্লাহ। হ্যাঁ, জি ওস্তাদ জি। এখন আমার আমার হচ্ছে ভাই, এখানে বলতে হবে এমন ভাবে বলতে হবে যাতে আমার প্রতিটা ছাত্ররা বুঝতে পারে। এখানে সব ধরনের আপনি হয়তো জানেন এই সম্পর্কে, এই জন্য এটা প্রশ্ন করেছেন যে প্রশ্নবোধক চিহ্ন আরো আছে, আরবি ভাষা আরো আছে। কারণ আরো আছে মানে আপনি একটু জানেন। এখন যারা জানে না এদের জন্য 4-5টা শব্দ একসাথে নিয়ে আসলে প্রাথমিক পর্যায়ে তাদের জন্য কষ্ট হয়ে যাবে। এজন্য কিতাবটা যেই যেই ক্যাটাগরিতে লেখা হয়েছে আমরা সেইভাবেই সামান্য একটু আগে নিয়ে যাই। এরপরে মাঝে মাঝে ইনশাআল্লাহ বিস্তারিত আপনাদেরকে আলোচনা করা হবে। এখন জি ওস্তাদ জি ইনশাআল্লাহ। ওস্তাদ জি, ক্লাসের প্রথম মধ্যে ক্লাসে এত প্রশ্ন, সময় চলে গেছে বহুত। প্রশ্ন লাস্টে করলে ভালো হয়, আগে আম করে পড়াটা ভালো করে বুঝে দিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, জি ওস্তাদ, আমি ওটাই বলি। জি, পড়া সম্পর্কে আপনাদের প্রশ্নগুলা উপস্থিত সময় তো পরবর্তীতে বলে দিতে পারে, এজন্য বলতে হবে। আচ্ছা, তাহলে এরপরে দেখুন এখানে আছে কি মা হাদা। মা হাদা শব্দের অর্থ কি? আপনারা সবাই বলুন তো এক বাক্যে, মা হাদা শব্দের অর্থ কি? ইহা কি? মা হাজা ইহা কি? ইয়া কি? ইহা কি? এ- এখন এখানে একটা বইয়ের ছবি দেওয়া আছে, বইটা যেহেতু কাছে আছে, এটা কি হবে? হাদা কিতাবুন। ইহা কিতাব, হাজা হাদা হাজা হাদা কিতাবুন। কিতাবুন। কিতাব। হুম। আচ্ছা, এরপরে দেখুন আছে কি মা যালিকা, অর্থ কি? উহা কি? ওহা কি? ওইটা উহা কি? উহা কি? এবং উহা এবং উহা কি এরপরে একটা ছবি দেওয়া আছে, ছবিটা হলো আমরা চৌমচককে দেখতে পাচ্ছি যে এখানে একটা কলমের ছবি দেওয়া আছে। তাহলে এখানে আমরা উত্তর দিব কি? যালিকা কালামুন। যালিকা কলাম। যালিকা কলামুন। কালা লাম লম্বা হবে না, এখানে লামের পরে যদি আলিফ হইতো তাহলে লম্বা হইতো। কলামুন। বুঝছেন? এখানে যালিকা যালিকা কলামুন, কলামুন। যালিকা কলামুন। 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 হ্যাঁ, একটু কলামুন। আমার সাথে সাথে পড়বেন তো, কয়েকবার পড়লে মুখের জড়তা দূর হবে। আচ্ছা হুজুর, ঠিক ওয়ালাইকুম আছে? আসসালাম। যালিকা কলামুন। জালিকা হুজুর, আমার একটা মানে যে সন্দেহ হয় যে হাজা হচ্ছে মানে নিকটে, আর জালিকা হচ্ছে দূরে, বুঝাইলে হবে না নি? এখন আমার প্রশ্ন হলো আপনার কাছ থেকে বারবার প্রশ্নগুলো আসে, আপনার নাম কি বলুন?
এবং এগুলো ও, জানা আমার নাম আসরুদ্দিন। আশরাফুদ্দিন, আপনি আপনি ক্লাসে নিয়মিত থাকেন? আমি তাকি স্যার, হুজুর তাহলে প্রত্যেকদিন আপনি তাকি। এতটুকু বুঝেন না, জালিকা হাদিহি এর পার্থক্য তো প্রথম দিন আপনাদেরকে পড়ানো হয়েছে। না, ও তো এই কথা মানে বলছি, হাজা হচ্ছে মানে মানে নিকটে, আর জালিকা হবে মানে হাজা, হাজা হচ্ছে ইহা আর জালিকা হচ্ছে উহা। এই প্রাথমিক কোশ্চেনটা বারবার করে হ্যাঁ আপনি এটাই তো প্রথম। উস্তাদ, ওনারে ওনারা কথা বলবেন না ভাই, ওনারে বলেন ওনারা কথা পরে বলবেন না, পরে আমি বলছি। প্রশ্ন করতে। হ্যাঁ, আমি আপনাদেরকে বলছি, আপনারা একটু বন্ধ থাকুন। আপনি যে এই ঠিক আছে। প্রশ্নগুলো বললেন, এখন দেখেন, একটা প্রশ্ন করলে এখানে আমার নিজের একটা, আপনার নিজের একটা ওজন থাকতে হবে। এখন আপনি এমন একটা প্রশ্ন করলেন, ক্লাস চলতে আজকে 3, 4, 5 নম্বর ক্লাস, আপনি প্রথম দিনে কতদিন আছেন, এবং এই শব্দটা রেখে আমি বারবার, এমন কোনো ক্লাস নাই যে হাদা রালিকা তারতম্য কি, কোথায় ব্যবহৃত হয়। এবং এখানে ক্লাসের ছাত্র আছে প্রায় অনেকজন। আপনি যদি সামান্য একটা বিষয়, এগুলো তো আপনি প্রতিদিন পড়া ভালো করে ধরবেন, তাহলে ইনশাল্লাহ এই সাধারণ প্রশ্নগুলো আসবে না। এটা তো একবারে, আপনি বর্তমানে কথার কথা আপনি ক্লাস 5 এর ছাত্র আছেন, আপনি ক্লাস 1 এর প্রশ্ন করলেন, তখন তো এটা আপনার যে গুরুত্ব সহকারে ধরেন না, এটা একটা প্রমাণ। এজন্য ভাই একটু ধৈর্য সহকারে পড়বেন ইনশাল্লাহ। এটা তো সামান্য বিষয়, এটা সবাই পারে, ঠিক আছে। এরপরে যদি আপনার আপনার কাছ থেকে অতিরিক্ত প্রশ্ন হয়, আপনাকে আজকে বলছি, আপনার অতিরিক্ত প্রশ্ন ইনশাল্লাহ শেষ দিকে আপনি দিয়ে দিবেন, ইনশাল্লাহ সব জবাব দিয়ে দিব। আপনার অতিরিক্ত প্রশ্নগুলো অনেকটা দেখা গেছে সব প্রত্যেকের জন্য শিক্ষণীয় নয়, এই হিসাবে বাকিরা অত্যন্ত ধৈর্য হারা হয়ে যায়। এই হিসাবে আপনার যত প্রশ্ন আছে ইনশাল্লাহ, একটা প্রশ্ন উত্তর দিব না এমন কোনো বিষয় না, 1000 প্রশ্ন তাহলে 1000 প্রশ্নের জবাব আপনার দেওয়া হবে। পড়ার মধ্যখানে অতিরিক্ত আপনার যে প্রথম 20টার প্রশ্নগুলো না করাটাই ভালো, ঠিক আছে। কষ্ট পাইবেন না, কষ্ট দেওয়ার জন্য বলি নাই। আচ্ছা তাহলে দেখুন, মা হাদিহি, এটা অর্থ কি? মা হাদিহি, এটা ইহা কি? হ্যাঁ, ইহা, ইহা কি। এরপর দেখুন এটা কি, এরপরে এই 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 যে মাউন্সটা যে জায়গাতে আছে, এটা কি? রুলার। রোলার। রুলার রুলার। রোলারের রোলারের আরবি কি? মিসতারাত। হ্যাঁ, মিসতারাত। হ্যাঁ, আপনারা কথা বলতে প্রশ্নগুলো বুঝবেন, বুঝার পরে বলবেন। এখানে না হাদিহি মিসতারাতুন বলছি না তো, আমি আপনাকে প্রশ্ন করছি যে মিসতারাতুন অর্থ কি, তখন কি আপনি হাদিহি মিসতারাতুন বললে শুদ্ধ হবে না ভুল হবে? ভুল হবে। ভুল হবে। হ্যাঁ, এজন্য বুঝে শুনে উত্তর দিতে হবে ভাই। তাহলে হাদিহি মিসতারাতুন। এরপরে মা তিলকা, উহা কি? উহা কি বলতে, উহা শব্দ মুখাতাব যেটা, উহা দ্বারা আমরা যেটা বুঝাইছি, এটা হলো এই যে ব্ল্যাক বোর্ড। উত্তর হবে কি? তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। তিলকা সাবদুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। হ্যাঁ, সবাই সবাই সবার গুরুত্বপূর্ণ ভাবে সবাই একটু গভীরভাবে দৃষ্টি রাখুন। এই যে মাউসটা কোন জায়গায় আছে? ডানের দিকে আছে। ডানে। হ্যাঁ, এই যে একটা রাস্তায়। একটা লম্বা টান আছে, রাস্তায়। লম্বা। এখন দেখেন, একটু লক্ষ্য রাখুন, ব্ল্যাকবোর্ডের ছবিটা যদি আমার মাউস যে জায়গাতে আছে ওই জায়গাতে হয়, তাহলে এটা প্রশ্নটা হবে কি বলেন তো নাজমুল মোল্লা ভাই, আপনি বলেন। হাজিহি। মা হাজিহি। মা মা হাজিহি। কাছে হ্যাঁ, আছে, কাছে আছে। জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা বোঝানোর জন্য। এবার উত্তর কি হবে আরেকজন বলুন। হাদিহি হাজিহি সাবদুরাতুন। হাদিহি হাজিহি হাদিহি সাবদুরাতুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ,